এবং পলিটিশিয়ানদের সামনে তো একটা বাক্স রাখা হয়েছে আর কি, মানে ডানে যদি একটা পারমাণবিক বোম পড়ে, বামে একটা পারমাণবিক বোম পড়ে, তার কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে আমার ইলেকশন কবে দিবেন সেটা বলে। আর বুঝতে পারছেন, আমাদের সামনে এইভাবে আমাদেরকে ধোঁকাবাজের মধ্যে রাখা হচ্ছে। এগুলো কোনো সলিউশন না। সলিউশন হচ্ছে আমাদেরকে এই দাসত্ব থেকে বের হতে হবে, ওদের দাসত্ব থেকে বের হতে হবে। এটা আপনি এদিক দিয়ে পারবেন না তো, বিকজ এই সিস্টেমটা ওদেরই। তো যাই হোক, তারপরে যদি বেশি সংখ্যক আমাদের ইসলামপন্থী ভাইরা ক্ষমতায় যেতে পারেন, তাহলে তো আমরা বলবো মাশাআল্লাহ, ভালো, অ্যাটলিস্ট ইসলামের জন্য ভালো। ঠিক আছে, ওটা আমরা বুঝি যেটা মন্দের ভালো, বাট এটা এই সিস্টেম আপনাকে এগেইনস্টে লড়াই করতে দিবে না, বিকজ সিস্টেমটা ওদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। ফেরাউন ছিল শিরকের মূর্ত প্রতীক, এরা হচ্ছে এখন পৃথিবীতে শিরকের মূর্ত প্রতীক। ফেরাউন ছিল কুফরির মূর্ত প্রতীক, এরা হচ্ছে সারা ওয়ার্ল্ডে আল্লাহর দিনকে অস্বীকার করার মূর্ত প্রতীক হয়ে দাঁড়ায় আছে। ফেরাউন ছিল ইউযাববিহুনা আবনাআকুম, সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে হত্যাকারী। সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি দেখবেন এখন পুরো মুসলিম সভ্যতার মধ্যে, স্পেশালি মুসলিমদের মধ্যে বাচ্চাদেরকে হত্যা করায় কারা এগিয়ে আছে, কারা করছে এই কাজগুলা? ওই জায়নিস্টরাই। গাজার 50,000 বাচ্চাকে হত্যা করেছে ওরাই। ইয়েমেনের বাচ্চাদেরকে ওরা মেরেছে, ইরাকের বাচ্চাদেরকে ওরা মেরেছে, আফগানের বাচ্চাদেরকে ওরা মেরেছে। অন্য কোনো শক্তি মারে নাই। আপনাকে মিলাতে হবে চেইনটা। ফেরাউন ছিল মেয়েদেরকে জীবন্ত রাখতো, মেয়েদেরকে রেপ করা, ধর্ষণ করা, কারাগারে নিক্ষেপ করা, মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা, মেয়েদের মধ্যে ফ্যামিলিস্ট রেভলিউশন ছড়া দেওয়া, মেয়েদেরকে দিয়ে সমাজে ফিতনা ছড়ানো। কারা করছে এই কাজটা? কারা করে যাচ্ছে এই কাজটা? কোনো মুসলিমরা করছে কি? এটা কি স্টার্টিং মুসলিমরা করেছে? মুসলিমদের মধ্যে কিছু মোনাফেক ওদের কাছে সোল্ড হয়ে গেছে, এটা আলাদা আলোচনা। কিন্তু শুরুটা হচ্ছে কোত্থেকে? এভাবে একটা একটা করে মিলান। সারা ওয়ার্ল্ড ওয়াইড মাদকের মূল কারিগর ওরাই, মিডিয়া দিয়ে তথ্য সন্ত্রাস ছড়ানোর মূল কারিগর তারাই। বড় বড় মিডিয়া প্রযুক্তিগুলো তাদের হাতের মুঠোয়। সারা ওয়ার্ল্ডে পারমাণবিক যুদ্ধ যদি লাগে, এর মূল কারিগর এরাই হবে। আরবের মধ্যে ওদের তন্ত্রমন্ত্রগুলো দিয়ে ফিতনা ফাসাদ ছড়ায় দেওয়ার মূল কারিগর তারাই। ফ্যামিলিস্ট রেভলিউশন আসছে ওখান থেকে, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম আসছে ওদের ওখান থেকে। কয়টা নেবেন আপনি? সবগুলো বলতে পারবো আমি, একটা একটা করে বলতে পারবো, প্রত্যেকটা ওখান থেকে আসছে। পরে এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালাইজেশন হয়ে গেছে। আপনারা এখনো অনুসারে দেখে চিনতে পারেন নাই কেন এটা গ্লোবাল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, বিকজ এটা আসছে একটা গ্লোবাল ইস্যু থেকে, জায়গা থেকে। এটা কোনো আঞ্চলিক সমস্যা না, এগুলা আঞ্চলিকভাবে এটা সমাধান করা সম্ভব না। হ্যাঁ সম্ভব, যদি আমরা ইমানদার প্রজন্ম তৈরি করতে পারি এবং আমরা বলতে পারি আমার ঘরে আমি তাকে ঢুকতে দিব না, তাহলে আপনি করতে পারবেন। কিন্তু আমার ঘরে আমি তাকে ঢুকতে দিব না, মানে ঘর বলতে আমার নেশন, আমার জাতি, আমার দেশ, এটা বলার মতো সৎসাহস বা কজনের আছে? কারণ এখন তো রাষ্ট্র এই কাঠামোর মধ্যেই। দেখেন ওরা কি করতো, জুলুম কি করতো ফেরাউন, ব্যাপক জুলুম বনী ইসরাইলের উপরে, সারা ওয়ার্ল্ড ওয়াইড